আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে আইএস বিরোধী বৈশ্বিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে সিরিয়া। আর দেশটিকে এটি সফল এবং স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার সঙ্গে বৈঠক শেষে এসব আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সিরিয়ার বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আলোচনায় সিরিয়াকে সফল করার জন্য যথাসাধ্য চেষ্টার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। পাশাপাশি সিরিয়াকে সফল দেশ হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য নিরাপত্তা চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করছেন বলেও এ সময় জানানো হয়। এদিন ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শারাকে একজন শক্তিশালী নেতা হিসেবে অভিহিত করেন ট্রাম্প। শারার অতীত নিয়ে প্রশ্নের জবাবে বলেন, সবারই কিছু কঠিন অতীত রয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। He's a very strong leader. He comes from a very tough place and he's a tough guy. I liked him. I get along with him, the president. পাশাপাশি সিরিয়ার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত রাখার মেয়াদ আরো 6 মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেওয়ার ক্ষমতা শুধুমাত্র মার্কিন কংগ্রেসের হাতে ন্যস্ত বলেও জানানো হয়। অন্যদিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আইএস বিরোধী বৈশ্বিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে সিরিয়া। এতে অঞ্চলটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একসময় যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং যাকে গ্রেফতারে $1 কোটি পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, সেই বিদ্রোহী নেতা আল শারা এখন নিজেকে রাষ্ট্রনায়ক হিসেবে পুনর্গঠিত করছেন। তার নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে ও তার দেশে কয়েক দশকের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।